আমরা অনেকে আছে এদিক সেদিক থুতু ফালানো শুরু করে দেই। আসলে আমরা মুসলমান, আমরা দিশেহারা হলে হবে না। লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল করতে হবে যে আমরা যে থুতু ফালাই প্রতিনিয়ত, এই থুতুটা কোন দিকে ফালাবো, এর ফালানোর নিয়মটা কী। আসলে আমরা যারা থুতু ফালাই, অনেকে আছে ডান দিকে থুতু ফালায়, বাম দিকে থুতু ফালায়, অনেকে কাটিং করে উপরে ফালায়, কেউ নিচে ফালায়। মূলত এর সঠিক নিয়মটা কী? অনেকে আছে ক্যাবলার দিকে ফেলায়, অনেকে বলে পূর্ব পশ্চিমে ফেলায়। আসলে ক্যাবলার দিকে থুতু ফালানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করছেন যে ব্যক্তি ক্যাবলার দিকে থুতু ফালাইল, কিয়ামতের মাঠে সে তার কপালের মধ্যে এই থুতু নিয়া সে মানুষের সামনে হাজির হইব। নাউজুবিল্লাহ। ক্যাবলাকে মন থেকে ভালোবাসলে কখনোই ক্যাবলার দিকে পা পর্যন্ত দেওয়া যায় না। ক্যাবলার সম্মানে ক্যাবলার দিকে আপনি থুতু কীভাবে নিক্ষেপ করেন? থুতু তো আমরা যখন কখন ফালাই, কোনো একটা নিকৃষ্ট কাজ হয়েছে বা কোনো একটা নিকৃষ্ট মানুষের প্রতি আমরা ঘৃণার চোখে দেখলে তখন আমরা থুতু ফালাই। কিন্তু আমরা ক্যাবলার দিকে যখন থুতুটা ফালাই তখন আমাদের ঘৃণাটা কোন দিকে যায়, এটা হচ্ছে এখানে বোঝার বিষয়। এখানে ক্যাবলার দিকে থুতু ফালাবে না তো, তাহলে হুজুর প্রশ্ন হলো যে কোন দিকে ফেলে থুতু ফালাবো। থুতু ফালানোর নিয়ম হচ্ছে যে আপনি নিচের দিকে তাকিয়ে, যেখানে ডাস্টবিন অথবা কোনো নর্দমা আছে বা যেখানে মানুষ কষ্ট পাবে না এরকম স্থানের মধ্যে থুতু ফেলাবেন। অযথা এদিক সেদিক থুতু ফেলাবেন না এবং ক্যাবলার দিকে ফিরে প্রস্রাব করা এবং ক্যাবলার দিকে ফিরে পা দেওয়া এবং ক্যাবলার দিকে যত খারাপই আছে সব কিছু এই ক্যাবলার দিকে করে কখনো সম্ভব না, কখনো করবেন না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, ক্যাবলার দিকে ক্যাবলার সম্মান রেখে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।